হ্যালো এভরিওয়ান, আমি হৃদয় চলে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আসছি নিউক্যাসল থেকে 2 থেকে 2.5 ঘন্টা জার্নি করে এমন একটা জায়গায় যেখানে আমার চারিপাশে যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। আর এই পাহাড়গুলোর মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ঝর্ণা এবং লেক। আজকে চেষ্টা করবো পুরো জায়গাটিকে আপনাদের সামনে তুলে ধরতে। অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। হ্যালো এভরিওয়ান, বের হয়ে গেলাম আবারও নতুন একটি ব্লগের ভিডিও করতে। আজকে আমার গন্তব্য ছিল নিউক্যাসল থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা জার্নি একটা রাস্তা। এটা কিছুটা লেক ডিস্ট্রিক্ট। যারা আমাদের ব্লগটা প্রতিনিয়ত দেখে থাকেন, আমাদের আগের ব্লগে কিন্তু আপনারা দেখছেন যে আমরা কিন্তু লেক ডিস্ট্রিক্টে একটা ব্লগ আছে, যারা দেখেননি দেখে আসতে পারেন। তো ওই ব্লগে কিন্তু আমি দেখিয়েছি আমাদের লেক ডিস্ট্রিক্টে, যেটা কিনা একটা অপূর্ব সুন্দর জায়গা এবং সেখানে আসলে যতবার যাওয়া যায় বারবার সেখানে যেতে মন চায়। তো আমি আজকে যাচ্ছি লেক ডিস্ট্রিক্ট না, এটা হচ্ছে লেক ডিস্ট্রিক্টের একটু আগে, বাট এইটাও আপনার পাহাড়ি একটা এলাকা এবং এই এলাকাটা বিস্তৃত, সাধারণত মানে বেশি পরিচিত এখানকার যে ঝর্ণাগুলো, এই ঝর্ণাগুলোর জন্য। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঝর্ণা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং যদি ভিউগুলা দেখেন আমাদের আশেপাশে প্রচন্ড সুন্দর সুন্দর ভিউ। পাহাড়ি এলাকা, পাহাড়ির ভিতর থেকে আঁকাবাঁকা রাস্তা। আসলে রাস্তাগুলো বিপজ্জনকও বটে, কারণ প্রচন্ড ন্যারো রোড এবং এই রোডগুলোর মধ্যে থেকে কিন্তু মানে বিভিন্ন ধরনের যেসব প্রাণীগুলো আছে, যেমন ল্যাম্প বা আপনারা যদি মাউন্টেন লেপার্ড, এই জিনিসগুলা কিন্তু এখানে অনেক হরদম রোডে চলে আসে বা দেখা যায়। সো বুঝতেই পারতেছেন জায়গাগুলো ভয়ঙ্কর সুন্দর। আমি বলবো আসলে ভয়ঙ্কর সুন্দর। তো চলেন, আশা করি সবাই এনজয় করবেন, আমাদের সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখেন। যতদূর চোখ যায় শুধু ধু করা পাহাড় আর পাহাড়। এই পাশে ঢাল নেমে গেছে নিচে, আর এই পাশে উপরে। আপনাদের কোনটা পছন্দ, পাহাড় না ঝর্ণা? আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি আমি অপূর্ব এক জায়গা যেখানে আমার চারিপাশে যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় এবং তার সাথে বিস্তৃতভাবে ছড়িয়ে আছে চারিদিকে অসংখ্য ঝর্ণা। আজকে চেষ্টা করবো এক্সপ্লোর করতে এই জায়গাটিতে। সবাই আমাদের পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আমার গন্তব্য এখন ইংল্যান্ডের লো ফোর্স ওয়াটারফলে, যেটি কিনা লেক ডিস্ট্রিক্টে না, ঠিক লেক ডিস্ট্রিক্টের পাশে অবস্থিত। গাড়িটা পিছনে অনেক দূরে পার্ক করতে হচ্ছে এবং করে এরকম সরু একটা রাস্তা দিয়ে আমরা কিন্তু এখন যাব ঠিক ঝর্ণাটার কাছে। তো আগে বলে রাখি, লো ফোর্স ওয়াটারফল নামকরণের পিছনে কারণটা হচ্ছে এখানে দুইটা পাশাপাশি বলা যায় না, হয়তো বা 10 থেকে 15 মিনিটস ড্রাইভের ডিস্টেন্সে দুইটা ঝর্ণা আছে। একটা হচ্ছে ঝর্ণার যেই মানে উচ্চতাটা সেটা একটু বেশি, যার জন্য ওইটাকে হাই ফোর্স বলে। আরেকটা একটু কম, যার জন্য ওইটাকে লো ফোর্স বলে। তো আমাদের এখন গন্তব্য লো ফোর্সে, এরপরে আমরা যাব আমাদের হাই ফোর্সটা। চলেন ঘুরে দেখা যাক জায়গাটাকে। আমার পিছনে যে ঝর্ণাটা দেখতেছেন, এটা হচ্ছে লো ফোর্স ওয়াটারফলের ছোট্ট একটি অংশ। বড় অংশটি ওই পাশে, ওইখানে যাওয়ার চেষ্টা করব। বাট আগেই বলে রাখি, যারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে এই যে পানিগুলো আসে, এই পানিগুলোর রং এরকম কালো কেন? এই পানিগুলোতে কি আসলে কেমিক্যাল বা কোনো আমাদের বাংলাদেশে যেরকম থাকে যে বিভিন্ন কলকারখানার যে পানিগুলা থাকে ওগুলা মিশে কালো হয়ে যায়, এটা কি এরকম কিছু? আসলে না। ইংল্যান্ডের চারিপাশেই সমুদ্র দ্বারা বিস্তৃত, চারিপাশে সমুদ্রতে ঘেরা, তাই পানিগুলো এক পাশ থেকে এসে আর এক পাশ থেকে ওই সমুদ্রেই ফিরে যায়। কিন্তু মাঝখান থেকে হয় কি, যখন বরফগুলা থাকে, আইসল্যান্ড গ্রিনল্যান্ডের বরফগুলা, এই বরফগুলা যখন গলে এবং এই গলিত বরফগুলো আস্তে আস্তে বিভিন্ন খনিজ সম্পদের সাথে মিলে কালো আকার ধারণ করে, এবং যার জন্যই যখন আপনারা বেশিরভাগ সময় দেখেন যে এরকম ঝর্ণা বা এগুলার পানি কিছুটা কালো ধরনের হয়ে থাকে। বাট সমুদ্রের পানি কিন্তু আবার কালো না, ওইটা পরিষ্কার। শুধুমাত্র নদী অথবা এই ধরনের যেসব ঝর্ণা প্রবাহিত হয়েছে এইগুলার পানিগুলাই কালো হয়ে থাকে। চারিপাশে গাছগুলো এখনো তার নর্মাল জীবনে ফিরে ওঠার সময় পায়নি।
শীতকালে সব পাতাগুলো ঝরে গেলেও স্প্রিংয়ে আস্তে আস্তে আবার নতুন করে পাখিগুলো গাছে আসা শুরু করেছে। এবং ইংল্যান্ডের আঞ্চলিক মানুষদের মতে যখন পাখিগুলা গাছে ফিরে আসে তখনই স্প্রিংয়ের প্রভাব ফিরে আসে। সুন্দর না বিষয়টা? প্রকৃতি আপনাকে জাগান দিবে যে কখন তার সময় পরিবর্তনের সময় এসেছে। পরিপাটি চিকুন একটা রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে গেলে আমরা আসলে পৌঁছে যাব আমাদের লো ফোর্স যে ওয়াটারফলটা আছে ওটার খুব কাছে, এবং চেষ্টা করব ওয়াটারফলটাকে চারিদিকে এক্সপ্লোর করে দেখানো। এবং আমাদের গাড়িটা হচ্ছে ওই পাশে মেন রোড, ওইখানে রেখে আসা হয়েছে। এবং চলেন দেখা যাক কেমন হয়। আমিও আসলে কখনো আসিনি আগে, আমিও আপনাদের সাথে প্রথমে এক্সপ্লোর করব। হয়তোবা চলেন, ভালো কিছুই আমাদের জন্য অপেক্ষা করছে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি লো ফোর্স যে ওয়াটারফলটা আছে সেটা ঠিকই সামনে। আমার পিছনে যেটা দেখতেছেন এটাই হচ্ছে সেই লো ফোর্স ওয়াটারফল। এটা লো ফোর্স কারণ এটার যে উচ্চতাটা সেটা আসলে অন্যটার থেকে একটু কম, বাট হ্যাঁ, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর একটা জায়গা। সময়ের পর্যায়ক্রমে পানি পড়তে পড়তে পাথরগুলো ক্ষয়ে জায়গা বানিয়ে নিয়েছে যেন পানিগুলো তার বহমান স্রোতটিকে ধরে রাখতে পারে। এই অপরূপ সুন্দর ঝর্ণার দৃশ্য উপভোগ করার পরে এখন আমাদের গন্তব্য এখান থেকে 30 মিনিটের ড্রাইভে একটি সুবিশাল এবং সুন্দর একটি লেকের ধারে, এবং সেখানে গিয়ে কিছুক্ষণ একান্তে বসে উপভোগ করা যাবে লেকের সৌন্দর্য। চলেন তাহলে সেই উদ্দেশ্যেই রওনা দেওয়া যায়।
এরকম একটা সৌন্দর্যের জায়গায় দাঁড়িয়ে যখন আপনি কিছুক্ষণ নিজের সময় স্পেন্ড করবেন, তখন আসলে এর অনুভূতিটা আসলেই অন্যরকম। যতদূর চোখ যায় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ভরা, চারিদিকে শুধু ধুধু করছে পাহাড়, তার মাঝে লেক, বিস্তৃত সবুজ। এর মাঝে যখন এরকম বসে কিছুটা সময় স্পেন্ড করা যায়, আসলে এই জিনিসটা অনেক অনেক বেশি সুন্দর। আমি আপনাদেরও বলবো কখনো কখনো এরকম বের হয়ে যান, কিছুটা সময় দেন নিজেকে, দেখবেন নিজেই নিজেকে আরো নতুন ভাবে খুঁজে পাবেন, এবং যেটা আপনাকে আরো বেশি বুস্ট আপ হতেও সাহায্য করবে। হ্যালো এভরিওয়ান, সারাদিন ঘোরাঘুরির পরে সময় আবারও চলে এসেছে বাড়ি ফেরার। আজকের মতো এখনকার যাত্রা বাড়ির পথে। আশা করি যারা যারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কার কেমন লাগলো। চেষ্টা করেছি আজকে ঘোরাঘুরির ভিতরে যা কিছু সুন্দর আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো এক গন্তব্যে, নতুন কোনো এক ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো চলি, আল্লাহ হাফেজ। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো?